মামলার বাদীকে ভবিষ্যতে ভয় ভীতি হুমকি ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব এবং তাদেরকে আমরা কড়াভাবে আমরা সেটার জবাব দিব। ১ নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। ২ নম্বর ওবায়দুল কাদের, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি ৬ এমপি শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল ৯০ জন, আরও হচ্ছে ১০০ থেকে ১৫০। আমার পড়াশোনার উপরে অনেক দায়িত্ব। আমি আমার হাত ৪-৩টা ব্লক হয়ে গেছে। আমার ছেলে আমার সব করছে। আমার ছেলেটা এইখানে গোটাল ধরে এসেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তারা সরাসরি নির্দেশ দিয়ে শত শত অথবা হাজার খানেক মানুষকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, ছাত্রদেরকে দমন করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা, উনি সরাসরি মিডিয়ার মাধ্যমে ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে উনি অভিহিত করেছে, যার কারণে ছাত্ররা আরও হচ্ছে এই আন্দোলনটাকে তারা আরও বেগবান করেছে যে এই যে হাসিনা সরকার সে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এবং অবৈধ ক্ষমতা দখল করে উনি প্রতিনিয়ত জনগণ জনতা ছাত্রদেরকে উনি দমন পীড়নের উপরে রেখেছিল। তো এই ছাত্র আন্দোলনকে দমনের কারণে উনি সরাসরি মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছে এবং ছাত্রদের দমন করার জন্য যত লাশ পড়া দরকার উনি সেটা ঘোষণা দিয়েছে এবং তার যে অনুসারী যারা আছে, আওয়ামী লীগ যারা আছে, তার মন্ত্রী এমপি সহ তারাও বিভিন্ন সময় মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে এই যে ছাত্র আন্দোলনটাকে দমন করতে হবে এবং ছাত্রলীগ এবং হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ, এরা যুবলীগ, এরাই যথেষ্ট ছাত্রদেরকে দমন করার জন্য। এর গায়ে তো বলে রাখছে আপনারা মিরপুর হাসপাতাল আসেন। পরে আমি আবার দাঁড়ানো ছিলাম, দাঁড়া থেকে বসেছি। আর আমি আমার আব্বুকে বলি কি, আমি কি দেখো তো একটা ছেলে কেমন যেন আজেবাজে কথা বলতেছে। ওর আব্বু আমার ফোন দিছে, আমাকে তোমার মোবাইলতে ফোন, ওর আব্বু ওর ফোন দিছে। ওর আব্বুকে বলে, ওর আব্বু বলছে আমি এবার আব্বু আপনি মিরপুর হাসপাতালে আসেন, আপনার ছেলের গায়ে গুলি লাগছে। আর কিছু আমরা সূত্রাপুর থানায় গেছি, কোথায় থানায় গেছি, ন্যাশনালে গেছি। আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে ওই অন্য করে বের করে দিছে। আমার ছেলেকে মনোজানিত করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে বলেছে আমার ছেলের লাশ। এখন ডিসিস্টের মা তার সন্তান হত্যার বিচার চায়, এই জন্য আমরা মামলাটা দায়ের করছি। যেহেতু থানায় মামলা নেয়নি, কাজে আমরা সিএমএ কোর্টের মাধ্যমে মামলাটা দায়ের করে প্রতিকারের। এবং আমরা বলতে চাই এই ধরনের অনেকগুলো মামলা হয়েছে সারা দেশে এবং আমি মনে করি প্রত্যেকটার জন্যেই হুকুমের আসামি হিসাবেও যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, তারা অবশ্যই আসামি হতে পারে এবং তারা দায়ী। তবে আমরা অবশ্যই এটা চাই না যে এই মামলাগুলোর মাধ্যমে কোনো হয়রানিমূলক কোনো আচরণ করা হোক, যারা কোনোভাবেই জড়িত না বা নির্দোষ সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে বিজ্ঞ আইনজীবী তার সাথে আমি কথা বলেছি এবং আমরা নিশ্চিত করেছি সেই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, মামলার মেরিট যাতে অক্ষুণ্ণ থাকে